তাকওয়াবিহীন চোরগুলো সামনে আসেন না। গত 17 বছর চিৎকার দিয়ে দিয়ে কইছিলাম, চোখের আড়ালে থাইকা চার দেয়ালের মাঝে বৈশা টেলিভিশনের সামনে জোরালো বক্তব্য দেওয়া যায়। আসেন জনগণের সামনে জারু আর জিতে লয়ে বেরিয়েছে বাবু, ঠিক জারু আর জিতে লয়ে বেরিয়েছে। এখন তো আমার নতুন আরেক দল বাইরেছে, আওয়ামী লীগের 17 বছর 16 বছর করছে না, এখন বিএনপি ওলানো শুরু করছে। কালকে একজন যে সাবেক এমপি কি নাম বরকতুল্লাহ গুলু, তারেক জিয়ার নাম নিতে উজু করা লাগবো, তারেক জিয়ার নাম নিতে বলে উজু করা লাগবো। ও ভাই নামাজের ওজুর কয় ফরজ, তারেক জিয়ার নাম নেওয়ার ওজুর কয় ফরজ? নাই, জিরো। নামাজের ওজু ভঙ্গের কারণ 60টি, তারেক জিয়ার লেগে ওজু করছি, এটা ভঙ্গ হয় কয় কারণে? কথা কও, অহংকার, আত্মম্ভরিতা। এই কারণে আওয়ামী লীগ আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপি একই পথে হাঁটতেছেন। খোদার গজব আওয়ামী লীগের উপরে যেমন পড়ছে, বেশি দিন নেই আপনাদের উপরে ওভাবেই পড়বে। লেভেলের মাথা মোটা কয়েকটা নেতা ছাড়া আর নিম্নমানের বখাটে সাসরা কিছু পাগল ছাড়া আর কে আছে গম্ভীর্যপূর্ণ শিক্ষিত কোন নেতা দেখেন যাদের আড়ালে, যাদেরকে মডেল বানিয়ে আমরা রাজনীতি করতে পারি? দেখেন তো। উপর লেভেলের কয়েকটা মাথা মোটা আছে আর নিচের লেভেলে সব শেষরা চোখ দিয়েছে। আমি তো শিক্ষিত কোন আদর্শ বানানো যায় এমন রাজনীতিবিদ বিএনপিতে দেখি না। দেখেন না দুটো। সাবধান, জনগণের বুকে বৈশা জনগণের রক্ত চোষা রাজনীতি করবেন না। আওয়ামী লীগের মতো পতন হবে। জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করবেন। জনগণ আপনাকে বুকের মাথায় নেবে। ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? আপনারা সবাই বলেন তো। যাদের ইলম আছে, যাদের ইলম নেই, যারা জ্ঞানী আর যারা মূর্খ, এই দুই জাতি কি সমান? এই আয়াত থেকে আমি আজকে আপনাদেরকে একটা মস্ত বড় কথা বলতে চাই। এই আয়াতের সমান না বলার অর্থ ওজনে সমান না এটা নয়, লম্বায় সমান না এটা নয়, স্বাস্থ্যে সমান নয় এটা নয়, মর্যাদায় সমান নয়। যারা জ্ঞানী যারা জ্ঞানী নয়, যারা আলেম নয়, যারা জ্ঞানী আর যারা মূর্খ, এই দুই জাতি সমান নয়। মানে কি? এই দুই জাতি মর্যাদায় সমান নয়। কে বলেন? নাকি ওজনে সমান নয়? কত শিক্ষিত লোক ছোট, বেটে, হালকা, ওজন কম, আর কত মূর্খ লোক ভারী, উঁচা, সাইন করতে জানে না, আঙ্গুলের ছাপ দিয়ে চলতে হয়। এই আয়াত থেকে আমি বলতে চাই, ইজ্জত, সম্মান আল্লাহ তাআলা দান করেন। বলেন তো, ইজ্জত দান করেন কে? আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেন কে? আল্লাহ। কেন? তিনি কেন দিবেন? আমি কেন দেব না? এই হুজুর কেন দিবেন না? ওই হুজুর কেন দিবেন না? এমপি সাহেব কেন দিবেন না? মন্ত্রী সাহেব কেন দিবেন না? এর কারণ হলো, দুনিয়ার কেউ ইজ্জতের মালিক নয়, ইজ্জতের একক মালিক আল্লাহ। বলেন, যিনি মালিক তিনিই তো দিবেন, যিনি মুহতাজ না তিনিই তো দিবেন, যিনি পাওয়ার জন্য আগ্রহী তিনি আরেকজনকে কিভাবে দিবেন? আমি তো ইজ্জত পাওয়ার আগ্রহী, আমি আপনাকে ইজ্জত কিভাবে দেব? আরে আমি নিজেই পাওয়ার জন্য তাকিয়ে আছি, আপনাকে আমি কিভাবে দেব? বলেন তো, ইজ্জত দেন কে? কেন? কারণ বলেন, কারণ বলেন, তিনি সকল ইজ্জতের একক মালিক, সকল ইজ্জতের একক মালিক। কোরআন কারীমের সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ,
নিশ্চয়ই সমস্ত আইটেমের সকল ইজ্জতের মালিক তিনি। সমস্ত আইটেমের কেন বললাম? বিভিন্ন জন বিভিন্ন আইটেমে ইজ্জতের মালিক হয়, ইজ্জত পায়। একজন খেলায় ভালো, ওরেও মানুষ ইজ্জত করে। একজন লিখে ভালো, ওকেও মানুষ ইজ্জত করে। একজন লোকের টাকাওয়ালা, তারেও ইজ্জত করে। একটা ক্ষমতাওয়ালা, তারেও ইজ্জত করে। কি বলেন? তাহলে ইজ্জতের আইটেম, কোয়ালিটি ভিন্ন ভিন্ন, ইজ্জতের প্রকার ভিন্ন ভিন্ন। আমাদের দাবি কি? ফাইনাল ইজ্জাতা লিল্লাহ। আল্লাহ বলেন ইজ্জত কার? শুধু ইজ্জাতা লিল্লাহ বলে শেষ করেন নাই, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের একক মালিক কে? ইজ্জতের রব কে? সূরা আস-সাফফাতে আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা। ইজ্জতের রব হলেন আল্লাহ। সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। ইজ্জত হলো আল্লাহর আর আল্লাহর রাসূলের। বলেন ইজ্জত কার? সবাই জোরে বলেন ইজ্জত কার? ইজ্জতের মালিক কে? ইজ্জত দান করেন কে? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন তুইজ্জু মান তাশা। তুমি যাকে ইচ্ছা, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন তো ইজ্জতের মালিক কে? ইজ্জত দান করেন কে? কথা খুব সহজ, কথা খুব স্বল্প, কথা কম। ইজ্জত দিবেন আল্লাহ, কারণ তিনি একমাত্র ইজ্জতের মালিক। কেউ কাউকে ইজ্জত দিতে পারে? যাদেরকে আপনারা ইজ্জতের আসনে আসীন করেন, আল্লাহ যদি না চান তবে সেকেন্ডের মধ্যে তার চেয়ারের খুঁটি ভেঙে সে বেইজ্জতির অতল গহ্বরে নিমজ্জিত। এটার জন্য বিচারপতি মানিক মিয়ারাই যথেষ্ট। এর উদাহরণের জন্য আনিসুল হক রাই যথেষ্ট। এর চেয়ে জ্বলন্ত উদাহরণ আর কি? আপনার এলাকার এমপি সাহেব কে ছিলেন? সাইফুল ইসলাম। কই? কেন? কেন? তার চেয়ারের খুঁটি ভেঙে সে এমন নিচে পড়েছে যখন রিক্সাওয়ালা বেঁচে আছে সে বেঁচে নেই। রিক্সাওয়ালা তার বাড়িতে ঘুমায়, সে ঘুমাইতে পারে না। তার নিরাপত্তার ব্যবস্থার অভাব ছিল না, তার উপর থেকে প্রটোকলের অভাব ছিল না, সাপোর্টের অভাব ছিল না। সব ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও মালিক চান নাই তো বেইজ্জতির অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। এবার আপনারা বলেন তো ইজ্জতের মালিক কে? ইজ্জত দান করেন কে? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। নিশ্চয়ই ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ নিজেই ইজ্জতের মালিক নয়। আরেকজনকে ইজ্জত দিবে কিভাবে? সমস্ত কিছুর মালিক আল্লাহ, ইজ্জতেরও মালিক আল্লাহ। কয়টা পয়েন্টে কথা বললাম? দুইটা। বলেন ইজ্জত কে দেন? ইজ্জতের মালিক কে? তিন নম্বর প্রসঙ্গ, ইজ্জতের ভিত্তি কি? ইজ্জত দেওয়ার ভিত্তি কি? কিসের ভিত্তিতে ইজ্জত দান করেন? খেয়াল করেন, ইজ্জতের ভিত্তি কি? সবাই আমার সাথে বলেন। আমাদের বড় ওলামায়ে কেরাম আরো বিষয় খুঁজে পেতে পারেন। আমি ছোট সামান্য লেখাপড়া থেকে ইজ্জতের ভিত্তি পেয়েছি তিনটা, আরো বেশি হতে পারে। ইজ্জতের ভিত্তি হলো তিনটা। বলেন ইজ্জতের ভিত্তি কয়টা? এই তিনটার বাহিরে যত ইজ্জত আছে সবগুলো কচু পাতার পানি। কিছুক্ষণ টিকে থাকলেও সামান্য বাতাসে নড়ে চড়ে পড়ে যায়। একমাত্র তিনটা ইজ্জতের মূল ভিত্তি হলো তিনটা। এই তিনের বাহিরে ইজ্জত নাই, 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 নাই।
যদি আপনার চামড়ার চোখ দিয়ে কিছু ইজ্জতের তামাশা দেখা যায়, আমি আল্লাহর কসম করে বলছি এগুলো হলো কচু পাতার পানি, কিছুক্ষণ থাকলেও সময়ে গড়িয়ে পড়ে যায়। আপনাদের শেখ হাসিনা কত ইজ্জতওয়ালা, এখন কই কথা কন? এখন কি ইজ্জতের আসনে আছে নাকি দুনিয়ার সমস্ত বাঙালি অবাঙালি সবাই তাকে থু 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 দিচ্ছে? আমাদের এক নম্বর দাবি, ইজ্জতের ভিত্তি হলো তিনটা। এর বাহিরে যা ইজ্জত আছে সবগুলো কচু পাতার পানি, সবগুলো ধ্বংস, সবগুলো ধ্বংস, সবগুলো ক্ষতি, সবগুলো ক্ষয়। আচ্ছা আপনারা বলেন, উদাহরণ দিই তো বুঝবেন। বর্তমান বাংলাদেশের টিকটকারদের ইজ্জত আছে না? আছে তো, দেয় তো। ইউটিউবে ভাইরাল হের কি দাম, হের মুসাফা করার লেগে, হের এক নজর দেখার লেগে, ওয়াও, পরিমাণ মরিদেরও কত ইজ্জত নাই। ওই আপনাদের দেশের মমতাজেরও কত ইজ্জত নেই, নর্তকীদেরও ইজ্জত আছে। খোদার কসম, এই ইজ্জত সে কিছু সময়ের জন্য পেলেও আজীবনের ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং ইজ্জতের ভিত্তি হলো তিনটা, এর বিপরীতে সব বাতিল। সবাই আমার সাথে বলেন, ইজ্জতের ভিত্তি কয়টা? মুখস্থ করেন। এক, ঈমান। দুই, তাকওয়া। তিন, ইলম। বলেন, এক, এক, দুই, তিন। আবার বলেন, এক, দুই, তিন। এক নম্বর হলো ঈমান। দুনিয়ার মানুষের ইজ্জত হয় ঈমানের ভিত্তিতে। দুই নম্বর হলো তাকওয়া। দুনিয়ার মানুষের ইজ্জত হয় তাকওয়ার ভিত্তিতে। তিন নম্বর হলো ইলম। মানুষের ইজ্জত হয় ইলমের ভিত্তিতে। এই তিনটার বাহিরে কোনো ইজ্জতের অপশন নাই। যদি বলেন যে পাইছি তো পাইছি, ইজ্জতের আরো কত অপশন পাইলাম, পাইছেন কিছু সময়ের জন্য কচু পাতার পানির মতো পাইছেন, কিছুক্ষণ পরে এটা হারিয়ে যাবে, কিছুক্ষণ পরে এটা শুকিয়ে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমি আপনাকে এই তিনটা ভিত্তি আবার বলছি। বলেন, ইজ্জতের ভিত্তি কয় জিনিস? ভাই বলেন, মনে থাকবে? দুই, তিন। কোরআন শরীফ নাই, আমি আয়াত দেখিয়ে দেখিয়ে বলতে পারতাম। সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হলো আল্লাহর, ইজ্জত হলো রাসূলের, ইজ্জত হলো মুমিনদের, ইজ্জত হলো মুমিনদের। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হলো ঈমানদারদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এটা বুঝে না। সুতরাং যারাই বুঝে না ঈমানের ভিত্তিতে ইজ্জত, তারাই মুনাফিক। আপনি বলেন তো ইজ্জতের ভিত্তি কি? কয় না ঈমান। আপনার বুঝে আসে না? বুঝে আসে? তাহলে আপনি ঈমানদার। বুঝে আসে না? না, আপনি মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকুন ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন। মুনাফিকরা বুঝে না। আরে ইজ্জতের ভিত্তিতে ঈমান, এটা মুনাফিকরা বুঝে না। যারা বুঝে না ইজ্জতের ভিত্তি ঈমান, তারাই মুনাফিক। এবার আপনারা বলেন তো ইজ্জতের ভিত্তি কিসের উপর? ঈমানের উপর। যে যত বড় ঈমানদার তার তত বেশি ইজ্জত। যে যত বড় ঈমানদার তার তত বড় বেশি। আচ্ছা, আবু জাহাল, আবু বকর ইজ্জত কার? আবু জাহাল, আবু বকর ইজ্জত কার? আপনাকে বুঝতেছেন আমার কথা? আরে আবু বকর মক্কার, আবু জাহাল মক্কার, আবু বকর হারামের পাশে, আবু জাহাল হারামের পাশে। আবু বকরের দাম আবু জাহালের দাম নেই। কারণ কি? কিসের ভিত্তি? আমি আপনাকে আপনার বিবেককে চোখবদ্ধ করে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আমেরিকার সরকার ট্রাম্পের কাছে ঈমান নাই, আমার এলাকার গার্মেন্টস
কাছে, শ্রমিকদের কাছে ঈমান আছে, আমেরিকার সরকারের কাছে ঈমান নাই, ইসরায়েলের সরকারের কাছে ঈমান নাই, রাশিয়ার সরকারের কাছে ঈমান নাই, আমার এলাকার রিকশাওয়ালার কাছে ঈমান আছে। আল্লাহর কসম, 1000 কোটি আমেরিকার সরকারের চেয়ে রিকশাওয়ালার ইজ্জত বেশি। কোনো সন্দেহ? বলেন কোনো সন্দেহ? আপনার বুঝে না আসলে বলেন মুনাফিক, কারণ আল্লাহ বলছে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা বুঝে না। আপনার যদি বুঝে না আসে আপনি মুনাফিক। আরে এই এলাকার রিকশাওয়ালার চেয়ে মুদির দাম কম, আপনার বুঝে আসে না? আমরা হাসিনা তার দুটির তলে আশ্রয় নিছে, আমরা দুটির নিচে আশ্রয় নিছে, আমার রিকশাওয়ালার দাম তার চেয়ে বেশি। কে বলেছেন? কে বলেছেন? আপনার বুঝে আসা? আপনার মনে আপনি বুঝেন না কেন? সমস্যা, আপনার ভিতরে সমস্যা আছে, আপনার কাছে কি আছে? সমস্যা আছে। জানেন আপনি মুদির মর্যাদা কি, মুদির অবস্থান কি আপনি জানেন? এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। বলেন মুশরিকরা কি? সবাই বলেন তো মুশরিকরা কি? আবার বলেন তো মুশরিকরা কি? এবার আপনারা বলেন ইন্ডিয়ার সরকার মুশরিক না? বলেন মুশরিক না? এবার কোরআন কি বলছে তাকে? বলেন না। এবার আপনাদের শরীয়তের বিধান নাপাক বস্তু দিয়ে ঢেলে করা জায়েজ? যারা বলেন তা আমি কি বলতে চাই, যারা মুশরিক তারা নাপাক, নাপাক দিয়ে ঢেলে করা জায়েজ নাই, তার মানে আপনার নেত্রী যার কাছে আশ্রয় নিছে সে মুসলমানের ঢিলা হওয়ার যোগ্যতা রাখে না। নতিজা ফলাফল এই মানতেন যারা করছেন হাতে সব ফেলে দিলে নতিজা আসে না? বলেন মুশরিকরা নাপাক, নাপাক দিয়ে ঢিলা করা জায়েজ নেই, নাপাক নাপাক ফলাই দেন, মুশরিকদের দিয়ে ঢিলা করা জায়েজ নেই। এটা আমরা ঢিলা হওয়ার যোগ্যতা রাখে না, এটা কি মর্যাদা দেব? সারা দুনিয়ার মুশরিকরা ইজ্জতের মালিক নয়, ইজ্জতের মালিক নয়, সম্পদের মালিক। ইজ্জতের মালিক আমি, কারণ আমি ঈমানের মালিক। সুবহানাল্লাহ। বলেন ইজ্জতের মধ্যে কি? আমি একটা মর্যাদা, একটা মজার কথা বলি, বলবো মনে রাখবেন? যেরকম ইনশাআল্লাহ আমার কাছে ঈমান আছে, বলেন সবাই বলেন আমার কাছে ঈমান আছে। আরে আমেরিকার সরকারের কাছে টাকা আছে, তোমাদের সাইকুল সাহেবের কাছে টাকা আছে, ওবায়দুল কাদের সাহেবের কাছে টাকা আছে, আমার কাছে ঈমান আছে। যারা বলেন ভারতের সরকারের কাছে কি আছে, আমেরিকার সরকারের কাছে কি আছে, আমার কাছে কি আছে? আপনাদের দেশে গোবর, গরুর গু বেচা যায় কিনা? জরুর। তার মানে গরুর গু বেচলেও টাকা আসে, ঈমান কিছু বিনিময়ে বেচা যায় না। বুঝলেন না? যে জিনিসের মালিক তুমি, সেই জিনিস নাপাক পণ্য বিক্রি করলে অর্জন হয়, আর যে জিনিসের মালিক আমি, সেটা কোনো কিছুর বিনিময় হয় না। আপনাকে বুঝতেছেন? যে জিনিসের মালিক তুমি, সেটার বিনিময় হয়। কিসের বিনিময়? নাপাক পণ্যের বিনিময়। সুয়ার বিক্রি করলে টাকা হয়, কুত্তা বিক্রি করলে টাকা হয়, পায়খানা বিক্রি করলে টাকা হয়, গোবর বিক্রি করলে টাকা হয়। ঈমান কোনো কিছুর বিক্রির বিনিময় হয় না। তুমি কিসের মালিক? টাকা। আমি কিসের মালিক? বলেন তুমি কিসের মালিক? আমি কিসের মালিক? তুমি গোবর বিক্রি করে টাকা অর্জন করেছো, তুমি ক্যাসিনোতে মদ বিক্রি করে টাকা মালিক হয়েছ, তুমি জুয়া খেলে টাকার মালিক হয়েছ, তুমি নিজের দেহ বিক্রি করে টাকার মালিক হয়েছ, তুমি তোমার ফ্ল্যাটের মধ্যে নর্তকীদেরকে রাত্রে ভাড়া দিয়ে টাকার মালিক হয়েছ, আর আমি আমার আল্লাহর মেহেরবানিতে কোনো বিনিময় ছাড়া ঈমানের মালিক হয়েছি। মোটটার দাম বেশি। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন তো ইজ্জতের ভিত্তি কি? সূরা মুনাফিকুনের আয়াত
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জতের মালিক হলেন ঈমানদার। সূরা নিসায়ের আয়াত আল্লাহ বলেন, খেয়াল করেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা আল্লাযীনা, খেয়াল করেন কেমনে মিলে যায় আয়াতগুলো, কিভাবে যে মিলে যায় তোমাদের নেতা নেত্রীদের সাথে। ওয়াও, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা, যারা গ্রহণ করেছে, আল কাফিরিনা, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধু হিসাবে, মিন দুনিল মুমিনিনা, মুমিনদেরকে বাদ দিয়া। তার মানে তোমরা আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো আর হিন্দুদেরকে বড় বড় ইলিশ মাছ খাওয়াইছো। আমার আল্লাহ বলেন, শোনো, যাদের সাথে বন্ধুত্ব করছো তাদের লগে মন পাওয়ার আশায় আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ঈমানদারদের প্রথম শত্রু হলো ইহুদি, ঈমানদারদের প্রথম কাতারের দ্বিতীয় শত্রু হলো মুশরিক। ঈমানদারদের প্রথম কাতারের প্রথম শত্রু হলো ইহুদি, ঈমানদারদের প্রথম কাতারের দ্বিতীয় শত্রু হলো মুশরিক। ওরে মুসলমান, তোমরা মুশরিকদের সাথে বন্ধুত্ব করেছো কেন? কেন? তাদের মন পাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। তাদের পিছনে তোমরা পুরো দুনিয়া খরচ করলেও তাদের মন পাইতা না। সুতরাং 10,000 টন ইলিশ মাছ খাওয়াইলেও তাদের মন পাইতা না। তোমরা ইলিশ মাছ খাওয়াইলে মন পাইতে চাও? আল্লাহ কি করে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তুমি তাদের সাথে বন্ধুত্ব করেছো কেন? ইজ্জতের খোঁজে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা কাফেরদেরকে বন্ধু বানিয়েছো মুমিনদেরকে বাদ দিয়া। কেন? ইজ্জতের তালাশে। ফাইনাল আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তুমি কি তাদের কাছে ইজ্জত খোঁজো? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জতের একক মালিক বলেন আল্লাহ। সুতরাং সূরা নিসায়ের এই আয়াতেও বলে ইজ্জত হলো ঈমানের ভিত্তিতে, ইজ্জত হলো ঈমানদারের ভিত্তিতে। এজন্য বুঝেন, সবার আগে ইজ্জতের ভিত্তি কয়টা? 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার ঈমান। ঈমান 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 হলো ইজ্জতের ভিত্তি। যার কাছে ঈমান আছে তার জন্য ইজ্জত আছে, যার কাছে ঈমান নাই তার জন্য ইজ্জত নাই। যাদের কাছে ঈমান নেই, বলে আল্লাহ না পাক কইছে, না পাক, না পাক, না পাক, এর না পাক। ইজ্জত তো বহুত দূর কি পাক। আমরা আমাদের সমাজে বাথরুমে যে টিস্যু ব্যবহার করছি, এটাকে তো মান দেই না। কি গো, এটা পাক না? না পাক, পাক, কিন্তু এটা মানগত কম বলে মান দেই না। আর এটাকে বানানোই হয়েছে না পাক সাফ করার জন্য। এবার বলেন না পাকের মান কত নিচে, যে না পাক সাফ করার টিস্যুর দাম না। না পাকের দাম কত? যেখানে না পাক সাফ করার টিস্যুর দাম নাই, সেখানে না পাকের দাম কত? কি রে ভাই? এবার বলেন ইজ্জতের ভিত্তি কি? 2 নম্বর ইজ্জতের ভিত্তি হলো তাকওয়া। বলেন কি? জোরে বলেন। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ভাইও, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন মহিলা থেকে। বলেন, বলেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কিসের থেকে? একজন পুরুষ। কোন? একজন পুরুষ একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা। এরপরে আমি তোমাদেরকে দলে দলে বিভক্ত করেছি, গোত্রে গোত্রে বিভক্ত করেছি। এরপরে আমি তোমাদেরকে গোত্রে গোত্রে আলাদা করেছি। কেউ চৌধুরী, কেউ ভূঁইয়া, কেউ মজুমদার, কেউ পাটোয়ারি, কেউ হাওলাদার, কেউ মিয়াজি, কেউ খান, কেউ পাঠান। এবার আমার প্রশ্ন হলো,
আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন পুরুষ থেকে? আরো জোরে কর, কয়জন নারী থেকে? ওই পুরুষটা কি চৌধুরী? আদম আলাইহিস সালাম তিনি কি চৌধুরী? তাইলে তুমি চৌধুরী হলে কোত্থেকে? প্রথম চৌধুরী কেডা? আরে প্রথম তিনি পুরুষ, তার থেকে তোমার সৃষ্টি। তিনি চৌধুরী ছিলেন না, তো তুমি কোথা থেকে চৌধুরী হলা? তিনি তো ভুইয়া ছিলেন না, তুমি কেমনে ভুইয়া হইলা? তিনি তো পাটোয়ারি ছিলেন না, তুমি কেমনে পাটোয়ারি হলা? তিনি তো হাওলাদার ছিলেন না, তুমি কেমনে হাওলাদার হইলা? তিনি তো মজুমদার ছিলেন না, তুমি কেমনে মজুমদার হইলা? আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা। শুনো, আদম কোন গোত্রের নামে পরিচিত নন, তোমরা গোত্রের নামে পরিচিত। সুতরাং আদমের দিকে তাকাও, তোমাদের দিকে তাকাও। তোমাদেরকে আমি দল বিভক্ত কেন করেছি? গোত্র বিভক্ত কেন করেছি? তোমাদেরকে ভুইয়া কেন বানিয়েছি? তোমাদেরকে মজুমদার কেন বানিয়েছি? লিতাআরাফু, শুধুমাত্র পরিচয় দেওয়ার জন্য। শুধুমাত্র কি জন্য? ভাবলে লইয়া আমি খান, আমি ভুইয়া, কিন্তু বুঝলেন? আমার আল্লাহ বলেন শুনো, ভুইয়ার কোনো দাম নাই, মজুমদারের কোনো দাম নাই, চৌধুরী বংশের কোনো দাম নাই। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী থেকে তৈরি হয়েছ। দুনিয়ার কোন বংশের সাথে তার পরিচয় নাই, কিন্তু সে তাকওয়াওয়ালা। আল্লাহ বলেন হাজারো ভুইয়া তাকওয়াবিহীন, হাজারো মজুমদার তাকওয়াবিহীন, হাজারো চৌধুরী তাকওয়াবিহীন, আর কোন বংশ ছাড়া তাকওয়াওয়ালা। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানী যেই ব্যক্তির তাকওয়া বেশি। এবার বলেন চৌধুরী বংশের লোকটার দাম বেশি না বংশহীন তাকওয়াওয়ালার দাম বেশি? কথা কি বুঝতেছেন আপনারা? কোরআনের আয়াত। আরে ভুইয়া বংশের পরিচয় ধারণকারী তাকওয়াবিহীন লোকটার দাম নাই, কোন বংশের পরিচয়হীন অথচ তাকওয়াওয়ালা তার দাম বেশি। আচ্ছা, আমেরিকার মানুষগুলো লাল লাল, সৌদি আরবের মানুষগুলো সাদা সাদা, তিনি কি সুন্দর, কি আজীব চেহারা, কি চমৎকার তার ভেতর ও সামনের আকৃতি। আর আফ্রিকান লোকগুলো একেবারে গাল ভাঙ্গা, চেহারা ফেকাসে, কালা কুসকুসা, কিন্তু ওই বেটার কাছে তাকওয়া আছে, লাল বেটার কাছে তাকওয়া নেই। বলেন কার দাম বেশি? তাকওয়াওয়ালার দাম বেশি, তাকওয়াওয়ালার দাম বেশি। আমি ঈমান তাকওয়ার পরিচয় দিতে বসি নেই। যদি ঈমান কারে কয় তাকওয়া কারে কয় অন্য দিক চলে যাবো। আমি শুধু ইজ্জতের ভিত্তিটা বের করতে চাচ্ছি। বলেন তো ইজ্জতের ভিত্তি কি? দ্বিতীয় নম্বরটা চলতেছে। দ্বিতীয় নম্বর তাকওয়া। দ্বিতীয় নম্বর ভিত্তি কি? যার তাকওয়া আছে, বলেন তার ইজ্জত আছে। বলেন যার তাকওয়া আছে তার কি আছে? ইজ্জত আছে। আচ্ছা, আপনাকে ইনসাফের একটা বিবেক, একটা আকলাক প্রশ্ন করি, ইনসাফের সাথে বলেন, এই সমাজে টাকাওয়ালা, বাড়িওয়ালা, পদওয়ালা আখলাক ভালো না, চাঁদাবাজি ওপেন করে, দুই নম্বরে ওপেন করে, অন্যের স্ত্রীর লগে, অন্যের মেয়ের সাথে, অন্য নারীর সাথে অন্যায় আচরণ করে, এই লোকটা মানুষের কাছে অনেক সম্মানী। ঠিক আছে না? এই সূরা সম্মানী, এই কবি সম্মানী, নাকি কোনো টাকা নাই, পয়সা নাই, ইস্তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করে, চুরি করে না, ডাকাতি করে না, অন্যায় করে না, চাঁদাবাজি করে না, অন্যায় নষ্ট করে না, আরেকজনের কাছে একটা মরিচ না বলে নেয় না, এই লোকটা মানুষের কাছে ইজ্জত। ইনসাফের সাথে বলে, যে লোকটা ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, প্রভাবওয়ালা, বলেন সাইনবোর্ডওয়ালা, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, জগতে তার ইজ্জত নাই, ইজ্জত নাই, ইজ্জত নাই, ইজ্জত নাই। হুজুর আছে তো, হুজুর আছে তো, জি আছে তো। চা দোকানে 10 জন বসে রয়েছে, এমন টাইমে ওই বখাটের নেতা আইতে আছে। এবার চা দোকানের সবাই একটা একটা রসম দিয়ে দিয়ে ওই যে আইতেছে। কোন নেতা বখাটে সাহেব যখন কাছাকাছি আসে, সবটি ফাল দিয়ে উঠতে কর, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম, কি কর,
আসসালামু ভাই, আসসালামু ঠিক আছে, তোমরা ভালো আছো? ভালো আছে, জি ভালো আছে, ঠিক আছে ভাই, বসো বসো। তো বসো করে গেছে, পিছন দিয়ে 10টি বয়ে রয়েছে, হাল দিছে না, আসসালামু ভাই, হেডি পিছন দিয়ে সামনে দিয়ে কি কর, আসসালামু ভাই, আসসালামু, এবার হয়ে গেলে পিছন দিয়ে কি কর, বুঝলেন? তাহলে আপনি যেটা ইজ্জত দেখলেন আসসালামু, আর পিছন দিয়ে যে যেটা হেঁটে দেখলেন না, আপনি কিসের ইজ্জত মনে করেন? কার ইজ্জত মনে করেন? ও মুসলমান মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তাকওয়াওয়ালা, এজন্য মানুষ থেকে মুসাফা করে, হাতে চুমা খায়, আর সমাজের নেতা নেতা তাকওয়াবিহীন মানুষ তার আড়ালে জুতা লইয়া রেডি থাকে। আয়েন না, তাকওয়াবিহীন চোরগুলো সামনে আসেন না। গত 17 বছর চিৎকার দিয়ে দিয়ে কইছিলাম, চোখের আড়ালে থাইকা চার দেয়ালের মাঝে বৈশা টেলিভিশনের সামনে জোরালো বক্তব্য দেওয়া যায়। আসেন জনগণের সামনে, জারু আর জুতা লয়ে বেরিয়েছে বাবু, ঠিক জারু আর জুতা লয়ে বেরিয়েছে। এখন তো আমার নতুন আরেক দল বাইরেছে, আওয়ামী লীগের 17 বছর 16 বছর করছে না, এখন বিএনপি লাগা শুরু করছে। কালকে একজন যে সাবেক এমপি, কি নাম, বরকতুল্লাহ বুলু, তারেক জিয়ার নাম নিতে উজু করা লাগবো, তারেক জিয়ার নাম নিতে বলে উজু করা লাগবো। ও ভাই, নামাজের ওজুর কয় ফরজ, তারেক জিয়ার নাম নেওয়ার ওজুর কয় ফরজ? নাই, জিরো। নামাজের ওজু ভঙ্গের কারণ 7টি, তারেক জিয়ার লেগে ওজু করছে, যেটা ভঙ্গ হয় কয় কারণে? কথা বল, অহংকার, আত্মম্ভরিতা, এই কারণে আওয়ামী লীগ আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপি একই পথে হাঁটতেছে, খোদার গজব আওয়ামী লীগের উপরে যেমন পড়ছে, বেশি দিন নেই আপনাদের উপরে ওভাবেই পড়বে। লেভেলের মাথা মোটা কয়েকটা নেতা ছাড়া, আর নিম্নমানের বখাটে সাসরা কিছু পাগল ছাড়া আর কে আছে গম্ভীর্যপূর্ণ শিক্ষিত কোন নেতা দেখান, যাদের আড়ালে, যাদেরকে মডেল বানিয়ে আমরা রাজনীতি করতে পারি, দেখান তো। উপর লেভেলের কয়েকটা মাথা মোটা আছে, আর নিচের লেভেলের সব শেষরা চোখ দিয়েছে। কই, আমি তো শিক্ষিত কোনো আদর্শ বানানো যায় এমন রাজনীতিবিদ বিএনপিতে দেখি না, দেখান না দুটো। সাবধান, জনগণের বুকে বৈশা জনগণের রক্ত চোষা রাজনীতি করবেন না, আওয়ামী লীগের মতো পতন হবে। জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করবেন, জনগণ আপনাকে বুকের মাথায় নেবে। কথা কি বুঝতেছেন? ইজ্জতের ভিত্তি কিসের? তাকওয়া। চুরি ডাকাতি ইজ্জতের ভিত্তি নয়, চাঁদাবাজি ইজ্জতের ভিত্তি নয়, ক্ষমতার আসন ইজ্জতের ভিত্তি নয়। ক্ষমতার আসন যদি ইজ্জতের ভিত্তি হতো, তো জোহরের আজান দেওয়ার পর, জোহরের জামাত শেষ হওয়ার আগে এই ভিত্তি শেষ হয়ে গেছে। 5 আগস্টে জোহরের আজান দেওয়ার আগে আমরা জানতাম না, জোহরের আজান শেষ, সালাম ফিরাবেন আগে দেখি নেই। কথা বলবেন, একটা আজান দিয়ে জামাত হবার আগে শেষ, কতক্ষণ টাইম? আজানের পর অন্তত সর্বোচ্চ আধা ঘন্টার পরে তো জানা যাও নামাজ সংগঠিত হয়নি তো। আরে আজানের আগে শুনছি সে প্রভাবশালী, সালাম ফিরাবার আগে দেখেছি শেষ। কথা বুঝেন? সুতরাং ইজ্জতের ভিত্তি ক্ষমতার মুসলাম নয়, ইজ্জতের ভিত্তি টাকা নয়, অর্থ নয়। যদি ইজ্জতের ভিত্তি টাকা আর অর্থ হইত, তো আওয়ামী লীগের বিচারপতি মানিক মিয়া সাধারণ নৌকার মাঝিরা তার গলা ধইরা 65 লাখ টাকা নিয়া থাবড়াইয়া কলা পাতার উপরে সবাই দিতে পারে। ইজ্জতের ভিত্তি টাকা হইলে সে দুনিয়াতে এই টাকাওয়ালা ইজ্জতওয়ালা হইতো। নৌকার মাঝিরা আমার আপনি ধরছে, এনে ধরে করে কটে আনছস, 65 দেড়ি দিছে, এবার যাবি, হ্যাঁ জান লাগবো না, পিছনে ফিরে যা, গেছে যাইব কই, পাগলের মতো কলা পাতার উপর। বুঝেন নাই? গতকালকে তার প্রভাব, তার ক্ষমতা, তার কথা, তার দাবা, আজকে এরা ওরা মুসলমান বুঝেন না। টাকা ইজ্জতের ভিত্তি নয়, বলেন টাকা ইজ্জতের ভিত্তি নয়, ক্ষমতা ইজ্জতের ভিত্তি নয়। দ্বিতীয় নম্বর ইজ্জতের ভিত্তি কি? কোরআনে কারীমে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় তাকওয়াওয়ালা আল্লাহর কাছে সে তত বড় সম্মানওয়ালা। তিন নম্বর ইজ্জতের ভিত্তি, তিন নম্বর ইলম। জানেন ইলম অথবা ইলম অথবা জ্ঞান। ইজ্জতের ভিত্তি হবে ইলম। আমি আপনাকে সহজভাবে বলছি, ইজ্জতের ভিত্তি হলো ইলম। যার ইলম নাই তার ইজ্জত নাই। যার ইলম নাই তার ইজ্জত নাই। পুরান ঢাকায় হাজী সেলিম সাইন দেওয়া করতে জানে না, টিপ দিয়া দুনিয়াদারি করে। ইলম নাই, জ্ঞান নাই, খোদার কসম তার প্রভাব শেষ, ইজ্জত শেষ। আপনারা যে আলেমদেরকে সরকারি খরচের হ্যান্ডকাপ লাগাইয়া যেখানে ঢুকেছেন, আপনাদের আনিসুল হক আর দরবেশ বাবা কন্যা নামটা সালমান সাহেব, এই দুইজনে যখন সব কাপড় চোপড় খুলিয়া দাড়ি দুড়ি চাটিয়া লঙ্গি পরিয়া মাঝি সাজিয়া যাইতে লাগিল পালাইয়া, তখন জনগণে ছাগলের রশি দিয়ে বান্ধিয়া তাকে পাঠাইয়া দিল। তুমি আলেমদেরকে লাগাইছো হ্যান্ডকাপ, সম্মানী খরচে তৈরি, রাষ্ট্রীয় খরচে তৈরি, আর তোমার টাকাওয়ালা নেতা তারা যখন পালাইয়া যায় জনগণের ছাগলের রশি দিয়ে বাঁধিয়া লাগছে। কথাকে বুঝতেছ নি? যারা এবারে ছাগলের রশি দিয়ে মানছে, এদের থেকে 1000 গুণের প্রভাবশালীরা এদের কথায় উত্তর আর বৈধ। বুঝলেন? জাগরের রশি দিয়ে মানছে, যারা মানছে তাদের চেয়ে 1000 গুণ প্রভাবশালী ক্ষমতাওয়ালা দাপটওয়ালারা যাদেরকে মানছে এদের কথায় উত্তর আর বৈধ। আর এখন সাধারণ পাবলিক করে বেঁধে দিচ্ছে। কথা কি বুঝতেছে? ইজ্জতের ভিত্তি কি? এলেন 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 এলেন। 3 নম্বর ইজ্জতের ভিত্তি কি? সবাই বলেন যার ইলম নাই তার ইজ্জত নাই। দেখেন আমি 2-3টা উদাহরণ দেই হাদিস থেকে, কোরআন থেকে। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও মুসলমান, দুনিয়াতে মুসলমান আছে না? জোরে বলেন। একেবারে নিচু মানের মুসলমান যে কোন? একেবারে নিচু মানের মুসলমান যে, এর তুলনায় আমাদের নবীজির মর্যাদা কত? বুঝলেন? সব মানুষ একাত্র হইয়া যদি অনেক বলে, কিয়ামত পর্যন্ত যদি অনেক বলে, তবুও যত অনেক বুঝাইব এর চেয়েও বেশি অনেক। কথা বুঝেন না? সবচাইতে নিম্ন বা নিচু মানের মুসলমান আর আমাদের নবীজি, দুইজনের মাঝখানে তফাৎ কত? যে পর্যায়ের তফাৎ, নবীজি বলেন ফাদলুল আলিমি, একজন আলেমের মর্যাদা কাফাদলি, আমার মর্যাদা যেমন আলা আদনাকুম, নিম্নমানের একজন মুসলমানের সামনে নবীজি বলেন আবেদের সামনে আলেমের মর্যাদা, নিম্নমানের মুসলমানের সামনে আমার মর্যাদা যেমন আলেমের মর্যাদা তেমন। কল্পনা করেছে? মর্যাদার ভিত্তি ইলম। বলেন মর্যাদার ভিত্তি। এবার আমাদের আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম ওয়ালা আর যারা ইলম হারা, এই দুইজন কি মর্যাদায় সমান? দুনিয়ার সব মানুষ বলবে না। কতটুকু তফাৎ কোরআন থেকে বুঝেন। ও মুসলমান, উঠাউঠি করবেন না, কথা শেষ। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। রাসূল আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। এই আয়াতের মর্ম বুঝার আগে একটা ভূমিকা বুঝেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা
আমি ফেরেশতাদেরকে বললাম, বা তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বানাতে চাই জমিনে খলিফা। খেয়াল করো, আল্লাহ বললেন ফেরেশতাদেরকে বানাতে চান জমিনে খলিফা। এটা পয়েন্ট। কে বললেন? কাকে বললেন? কি করতে চান? বানাতে চান। কি করতে চান? কোথায়? কি? আচ্ছা, ইনসাফের সাথে আপনারা বলেন, আমার কথা বুঝেন, আমি কিন্তু সবক দিচ্ছি আপনাদেরকে মনে রাখার জন্য, আমার কথা বুঝেন। ইনসাফের সাথে বলেন, আল্লাহ খালেক নন আর দুনিয়ার সব মাখলুক? আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্ট বা সৃষ্টি, কথা কন। আচ্ছা, আল্লাহ খালেক, মালায়েকাকে বলতেছেন মালায়েকা মাখলুক, কি বলতেছেন? বানাতে চান। কি বানাবেন? খলিফা। খলিফা মাখলুক। ও ভাই, আল্লাহ খালেক, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করেন, ঠিক না? তাহলে আমার প্রশ্ন হলো, খালেক যা মন চাইবে তা করবে, মালায়েকা তো মাখলুক, তারে জিজ্ঞেস করতে গেলেন কেন? বুঝেন না? ও মালায়েকা, আমি তো খলিফা বানাতে চাই, কি দরকার জিজ্ঞেস করার? আল্লাহ খালেক মন চাইছে বানাবেন, জিজ্ঞেসের কি কাম? বুঝেন? 2 নম্বর পয়েন্ট, ফেরেশতারা বলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি কি এমন জাতি বানাবেন যারা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, যুদ্ধ করবে, রক্তক্ষরণ করবে, এরা বানাবেন? এদের তো বানাবেন না। না 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 না, বানাবেন না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার মুকদ্দাস বরত্ব বর্ণনা করি, দরকার কি? বুঝেন? আল্লাহ যা ইচ্ছা তা করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করেন, এক, ফেরেশতা আল্লাহর কথা মেনে নেবেন, এটাই তো যৌক্তিক। ফেরেশতারা এই কথা বলা উচিত ছিল, বা এই কথা বলাই যুক্তিযুক্ত ছিল যে আল্লাহ আপনি বানাতে চান, মানা নাম করেছি আল্লাহ তো, এটাই তো বলার দরকার ছিল। কিন্তু না, ফেরেশতারা না না না, বানায়েন না, আমরা বরত্ব বর্ণনা করছি না, এরা মারামারি করবো না, কি লিখে নেবেন? প্রশ্ন হলে ফেরেশতারা মেনে না নিয়ে আপত্তি করলেন কেন? আর প্রশ্ন থেকে যাও, ফেরেশতারা তো এখনো পর্যন্ত খলিফা দেখেই নেই, আল্লাহ তো এখনো বানান নেই, অথচ ফেরেশতারা আপত্তি করে এরা মারামারি করবে। ফেরেশতারা কেমনে জানলো যারা ওটা বানাই নেই এরা মারামারি করবে? আল্লাহ ফেরেশতারা কেমনে বুঝলো? হুজুর চেহারার দিকে তাকালে বুঝা যায় লোকটা ভদ্র, আলেম মানুষ, দিনদার, তাকওয়াওয়ালা, বুঝা যায় না? আমি কে আর দেখি নেই হে বেটা তাকওয়াওয়ালা নাকি হে মারবো, হে কি দেখায় না, হে ভালো, কেমনে বুঝলাম? আমি তো দেখি নেই, হুজুরকে দেখলাম বুঝলাম, দেখি নেই কেমনে বুঝলাম? তো ফেরেশতারা কি খলিফা দেখছে? খলিফাকে এখনো বানানো হয়েছে, তাই ফেরেশতা কেমনে বুঝলো যে এরা মারামারি করবে? কথা বুঝেন না? আচ্ছা, এরপর আসেন, আল্লাহ আয়াতে বলতেছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে তোমরা আপত্তি ঠিক না, আমি যেটা করতেছি এটাই ঠিক। এটা বুঝা যায়? এখন আপনারা বলেন, ফেরেশতারা আপত্তি করছে, মারামারি করবে, করছে না? এখন অবশ্য বাংলাদেশে মারামারি হয় নাই, ফিলিস্তিনে ইসরায়েলিরা মারতেছে না, আরে কোন কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে না, তাহলে ফেরেশতাকে আপত্তি তো ঠিক। আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না, আবার ফেরেশতাদের আপত্তিও ঠিক। তো আল্লাহর বক্তব্য দ্বারা বুঝে না যে এরা মারামারি করবে না, ফেরেশতাদের আপত্তি তো সরাসরি দেখতেই হচ্ছে। কি অর্থ? এগুলোর উত্তরটা বুঝে নেন, খুব সংক্ষেপে বুঝেন। প্রথম প্রশ্ন, আল্লাহ খালেক হয়ে মাখলুককে জিজ্ঞেস করলেন কেন? এর কারণ হলো আল্লাহ মালায়েকা মাখলুকের জিজ্ঞেস করছেন এই জন্য যে খলিফা মাখলুককে মালায়েকা মাখলুকের উপর আল্লাহ দাবি বানাবেন। বুঝলেন? মনে করেন আমি নদীতে মাছ ধরতে যেতেছি, ঝাঁকি জাল নিয়ে, হুজুর জিজ্ঞেস করছি, হুজুরকে না যাইয়েন না, পাইতেন না, আমি জাল নাইরা প্রথম খেয়ে 8 কেজি ওজনের বল মাছ পেয়েছি। এবার কোন প্রথম আইনা ওনারা দেখানো দরকার না, মানা করছেন, পাইতাম না, পাইয়ে লাইছি, কথা কন। এবার দেখেন, আল্লাহ মালায়েকারে জিজ্ঞেস করতে বানাতে চাই, তুমি কি বলো? মালায়েকা কয় না না না, বানায়েন না। আর আল্লাহ বানাইয়া হেগোর সামনে প্রকাশ করা লাগবে না, তো নিষেধ না করলে তো প্রকাশ করতে পারতেন না, এই জন্য জিজ্ঞেস করছে, এই জন্য তারা নিষেধ করছে। কথা কি বুঝতেছেন? কারণ নিষেধ করলে তাকে প্রকাশ করা
করা যাবে, তাদের সামনে পেশ করা যাবে। যদি মেয়েরা নেয় তো পেশ করবে কেমন? এই জন্য নিষেধ করছে যাতে করে পেশ করা যায়। 3 নম্বর, যাদেরকে আল্লাহ বানাইছেন তারা মারামারি করতেছে কিনা কথা বল। আর আল্লাহ বলেন আমি খলিফা বানাবো, আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলে এরা রক্তক্ষরণ করবে, মারামারি করবে। তো এখন এই দুটো দিয়ে আমরা কেমনে বুঝবো কি বুঝবো কি বুঝবো? তদন্ত করে দেখি যেই আকৃতির মানুষগুলোকে আল্লাহ বানাবে খলিফা হিসেবে, সেই আকৃতির মানুষ হবে দুই পদে। এক পদের মানুষ হবে খলিফা, আরেক পদের মানুষ হবে ফেরেশতাদের আপত্তির জামানত। তার মানে যারাই মারামারি করবে তারা খলিফা হবে না, যারা খলিফা হবে তারা মারামারি করবে না। এবার বলেন জগতে মারামারি করে এমন লোক আছে না নাই? এরা আল্লাহর খলিফা নয়। জগতে ইনসাফ প্রতিষ্ঠা করে দ্বীনের পক্ষে আসে, মানুষকে দ্বীনের পথে আনে, আল্লাহর পক্ষে আল্লাহর পথে নিয়ে আসে এবং আমর বিল মারুফ নহি আনিল মুনকার করে, এই জাতীয় মানুষ আছে না নাই? সুতরাং মুসলমান যারাই আল্লাহর প্রতিনিধি তারা মানুষ মারবে না, আর যারা মানুষ মারে তারা আল্লাহর খলিফা হতে পারে না। এখন দেখবেন সকালবেলা একজন ঘুম থেকে উঠে বলবে আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম যাই নামাজ পড়ি, আমি সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত করি, নিজে এক কাপ চা বানাইয়া খাই। যদিও সেই কথা বলবে, আর আড়ালে রাতের অন্ধকারে জেলখানায় যাইয়া বেটার বুকে পা দিয়া মানুষ জবাই করে। খোদার কসম, সে যায় নামাজ খুঁজলেও আল্লাহর খলিফা হতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? আপনাদের কোন এক নেতা দাঁড়াইয়া বলবেন আমাদেরকে ইসলাম শিখাইেন না, আমরা ডেলি 70-80 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ি, 22 বছর থেকে তাহাজ্জুদ ছাড়ি নাই, বলবে আড়ালে মানুষ মারবে। খোদার কসম, সে 22 বছর না 22,000 বছর তাহাজ্জুদ পড়লেও সে আল্লাহর খলিফা হতে পারে না। ও 22 বছর তাহাজ্জুদ গুজার, তুমি গেলে কই? ও অতিরিক্ত 80-90 রাকাত 70 রাকাত নফল নামাজ পড়নে ওয়ালা, তুমি এত পরিচ্ছন্ন ইবাদত গুজার, গেলে কই? কেন তুমি এত দামি মানুষ কেন পালাইলে? কেন পালাইলে? কথা কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন বানাতে চাই, ফেরেশতারা বললেন বানাবেন না, আল্লাহ বানালেন। এবার সেই ফেরেশতাদের উপরে খলিফার দাম বাড়াবেন। কথা কোন? এই দাম বাড়ানোর জন্য আল্লাহ তাআলা একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। কিসের আয়োজন? জোরে কোন, জোরে কোন। প্রতিটি প্রতিযোগিতায় 5টা জিনিস লাগে। প্রতিটি প্রতিযোগিতায় কয়টা বিষয় লাগে? 1 আয়োজক, 2 বিচারক, 3 প্রতিযোগী, 4 বিষয়বস্তু, 5 বিজয়ের জন্য পুরস্কার। কয়টা জিনিস লাগে? 1 আয়োজক, 2 বিচারক, 3 প্রতিযোগী, 4 বিষয়বস্তু, 5 পুরস্কার। দেখেন আল্লাহ তাআলা এই 5টা বিষয় সরাসরি আয়াতের মধ্যে নাযিল করছে। আল্লাহ বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত কিছুর ইলম আল্লাহ আদমকে দিলেন। কি দিলেন? ইলম। কি দিলেন? কিসের ইলম? কুল্লাহা, সমস্ত মাখলুকের। আল আসমাআ, নাম, শুধু নাম না, কাম, শুধু কাম না, কামের পদ্ধতি। এটার নাম কি? বোতল অথবা পানি। এই পানিকে, এটার নাম পানি, কিভাবে ব্যবহার করে, এটা কোন কোন কাজে ব্যবহার হয়? খাওয়ায় হয়, অজুতে হয়, গোসলে হয়, কাপড় ধোয়া হয়, পেশাবে হয়, পায়খানায় হয়, গরম গায়ে গোসলে হয়, ওই জায়গা পরিষ্কার করা হয়, তারপরে গাছগাছালির গোড়ায় হয়। যতগুলো আইটেম আছে সমস্ত কাজের ব্যবহার আল্লাহ পানির আমাদের আব্বা আদমকে শিখিয়েছে। শুধু এটা শিখার নেই, বরঞ্চ এই পানি দ্বারা গাছের গোড়ায় দিলে কি হবে, মুখ আমার পেটে দিলে কি হবে, আমার ওষুধে ব্যবহার করলে কি হবে, এটার ফায়দা এবং ফজিলত শিখেছে। আপনারা কি কথা বুঝতেছেন? এটা বুঝার জন্য আরো সহজ একটা উদাহরণ দেব। আমরা যে রাস্তায় হাঁটতেছি, মাঠে রাস্তার কিনারায় ডুবলা ঘাস নেই,
গাছের ফাঁকে ফাঁকে এরল চাষ হয় না, গাছের ফাঁকে ফাঁকে ডাঙ্গনি পাতা হয় না। এবার আপনারা বলেন, আমাদের এলাকার মহিলারা, ছেলেরা, মেয়েরা মাঝে মধ্যে রাস্তায় এসে ওই শাকের পাতাগুলো টেনে টেনে তুলে নেয়, ডাঙ্গনি পাতাগুলো উঠে নেয়। এই কোথা থেকে? এই দুবলা গাছের ফাঁকে থেকে উঠে নিয়ে কি করে? ভাজি করে, ভর্তা করে, এরপরে কি করে? তার মানে আমাদের আল্লাহ, আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে দুবলা গাছ গরুর খাবার আর ডাঙ্গনি পাতা মানুষের খাবার, এই কথা শিখেছে। যদি না শিখাইতেন তাহলে এই মানুষ তার খাবার চিনত না। কথা কি বুঝতেছেন? গোল আলু, মিষ্টি আলু, লাল আলু সবকিছু আদমকে আল্লাহ শিখেছে। বাংলায় কত 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 আসবাবের নাম, সবকিছু আল্লাহ আমার আব্বাকে শিখেছে। আরো মজার বিষয় কি জানেন? আরো মজার বিষয় হলো যে ওই দিন আমাদের আল্লাহ আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে দুনিয়ার সবকিছুর নাম 7 লক্ষ ভাষা শিক্ষাদান করেছে। কত লক্ষ ভাষা? এই যে মাথার উপরে চুল, হ্যাঁ, এই যে আমার এটার নাম, এটাকে বাংলায় কি কয়, আরবিতে কি কয়, ইংরেজিতে কি কয়, ফার্সিতে কি কয়, মালাইতে কি কয়, জাপানি কি কয়, চাইনিজে কি কয়, এইভাবে 7 লক্ষ ভাষায় প্রতিটি বস্তুর নাম আদমকে আল্লাহ শিখেছে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা 7 লক্ষ ভাষায় কথা বলবে। সময়ের ব্যবধানে, অঞ্চলের ব্যবধানে দুনিয়াতে বহু ভাষা আসছে, চলে গেছে, আসতেছে, চলে যাচ্ছে। বুঝেন না? এবার আপনি বলেন, আল্লাহর কাছে আমি বাংলায় বলি, আল্লাহ এটাও বুঝে। আরেকজনের কাছে আর ইংরেজি বলে, আরেকজন ইংরেজি বলে, আল্লাহ সেটা। আরেকজন আরবিতে বলে, সেটাও। কেউ ফার্সিতে বলে, সেটাও। কেউ মালয়েতে বলে, সেটাও। কেউ সিঙ্গাপুরি বলে, সেটাও। কেন? আফ্রিকার কথা আল্লাহ কেন বুঝবে? কারণ আল্লাহ নিজেই তো শিখেছেন। আল্লাহ না বুঝলে কে বুঝবে? এবার বলেন তো, আমাদের আদম, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব কিছুর নাম, ব্যবহার বিধি, উপকারিতা কে শিখালেন? এরপরে আল্লাহ বলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সব কিছু ফেরেশতাদের সামনে পেশ করা হলো। আরাদার ফাইল কে? ছাত্র ভাইরা বলেন, আরাদার ফাইল কে? আল্লাহ। সুতরাং এই ফেল দ্বারা বোঝা যায় সেই দিনের প্রতিযোগিতার আয়োজক হলেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফাকালা আম্বিউনি, আমাকে বলো। যিনি বিচারক তিনি প্রশ্ন করেন। বুঝা গেল আল্লাহ তাআলা নিজেই বিচারক। আল্লাহ কি বিচারক? ওয়াল্লামা আদম সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদম আর মালাইকা, এই দুই শব্দ দ্বারা বোঝা যায় সেই দিনের প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন এক সাইডে আদম, আরেক সাইডে অগণিত ফেরেশতা। বলেন, প্রতিযোগী ছিলেন কারা? আদম আর ফেরেশতারা। এবার আসেন, প্রতিযোগিতার বিষয়বস্তু কি ছিল? মুসলমান দেখেন, আল্লাহ বলেন, আল্লামা আদম, আমি আদমকে ইলম দিয়েছি। ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, বলো তো সবকিছুর নাম বলো, ফেরেশতারা বলেন, ক্বালু সুবহানাকা সুবহানাকা লা ইলমা লানা লা ইলমা লানা, আমাদের ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, তবে যদ্দুর ইলম আছে, যদ্দুর ইলম আপনি দিয়েছেন, ইন্নাকা আনতাল আলিম, নিশ্চয়ই আপনি ইলম ওয়ালা। ও মুসলমান, ওয়া আল্লামা, আদমরে ইলম দিলেন। ফেরেশতারা বলেন, লা ইলমা, আমাদের ইলম নাই। বললেন, ইল্লা মা আল্লামতানি, ইল্লা মা আল্লামতানা, তবে আমাদেরকে যে ইলম আপনি দেন, ইন্নাকা আনতাল আলিম, একমাত্র ইলমের মালিক আপনি। এই শব্দগুলো দ্বারা বোঝা যায় সেই দিনের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ইলম। বিষয়বস্তু কি ছিল? আদম। আল্লাহ বলেন, ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, এই সব কিছুর নামগুলো বলো। আদম আলাইহিস সালাম ফরফর করে বলে দিলেন। এবার আপনারা বলেন, সেই দিনের প্রতিযোগিতায় বিজয়ী হলেন কে? পরাজিত হলেন কারা? এবার বিজয়ীকে পুরস্কার দেওয়া লাগবে না? আমি বলেন না, বিজয়ীকে পুরস্কার দেওয়া লাগবে না? কি পুরস্কার দিবেন? ক্রেস্ট, পাগড়ি, কি দিবেন? মনে রাখেন, সারা দুনিয়ার কোন মাখলুকে যা পায় না, একমাত্র খালেক যার মালিক, সেইটাই আল্লাহ ইলম ওয়ালা আদমকে দিলেন। তার মানে আল্লাহ হুকুম করলেন, হে ফেরেশতারা, পরাজিত হয়েছ, বিজয়ী আলেম ইলম ওয়ালা আদমকে উসজুদু, সিজদা করো।
কি করো? সেজদা করো। বলেন তো সেজদার পাওয়ার মালিক কে? জোরে কর। আল্লাহ সেজদা একমাত্র দেওয়াইছেন কাকে? আদমকে। বুঝে গেল? আদম ইলম ওয়ালা, যা আল্লাহ পান, খালিক যা পান, মাখলুককে তা দিয়েছেন কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। ইলমের ভিত্তিতে, ইলমের ভিত্তিতে। মনে রাখবেন, ইলম ওয়ালা সেজদা পাওয়ার যোগ্য এবং সেজদা দিয়া আল্লাহ পুরস্কৃত করেছেন। বুঝে গেল? যা খালিক পান তা মাখলুক পাওয়ার যোগ্যতা রাখে না, অথচ ইলম ওয়ালাকে খালিকের জিনিসটাই দান করলেন। বুঝে গেল? ইলম ওয়ালা আর ইলমবিহীন এই দুজনের মাঝখানে খালিক আর মাখলুকের তফাৎ। ইলম ওয়ালা এত মর্যাদা, মাখলুকের সামনে আল্লাহর যত মর্যাদা। এবার বলেন, মর্যাদা আর ইজ্জতের তৃতীয় নম্বর ভিত্তি কি? জোরে কর। এবার তিনটা বলেন। ইজ্জত কে দেন? সূরা আলে ইমরান, তুইজ্জু মান তাশা, ইজ্জত তিনি দেন। ইজ্জতের মালিক কে? ইনফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সূরা নিসা এর আয়াত। ইজ্জত দেন কয় জিনিসের ভিত্তিতে? এক, ঈমান, সূরা মুনাফিকুন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। দুই, তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের আয়াত। তিন, ইলম, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। এই সবগুলো দ্বারা আমরা বুঝি ইজ্জতের ভিত্তি হলো তিনটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার তাকওয়া, তিন নাম্বার ইলম। এই মাদ্রাসা ইলম চর্চার, ইলম শেখার, ইলম শিখান। এই প্রতিষ্ঠান ইলম শিখার, ইলম শিখানো। যারা ইলম শিখায়, যারা কোরআন শিখায়, তাদের মর্যাদা কত জানেন? সুবহানাল্লাহ। দেখেন, আমি এটা নিয়ে আলোচনা করলে আরেকটা আলাদা বয়ান লাগবে, শুধু ইঙ্গিত দিয়ে তো বুঝবেন, মাদ্রাসার ছাত্ররা, আলেমরা সহজে বুঝবেন। সূরা আর রহমান পড়েননি আপনারা? আর রহমান পড়ায় বলেন আল্লামাল কোরআন। এবার আমার ছাত্র ভাইরা, আলেম ভাইরা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাল কোরআন। দুনিয়ার সর্বোত্তম মর্যাদার অধিকারী হলেন তারা যারা কোরআন শিখেন, যারা কোরআন শিখান। ও ভাই, সূরা আর রহমানে আল্লামাল কোরআনে আল্লামার ফাইল কে? আল্লাহ। আর খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাল কোরআনা, আল্লামার ফাইল কে? এই যে মাদ্রাসার শিক্ষক। একই ফাইলের ফাইল আল্লাহ, ঠিক ওই ফাইলেরই ফাইল হেফজখানা শিক্ষক। এই যেই ফাইলের ফাইল আল্লাহ, ঠিক সেই ফাইলের ফাইল নুরানির উস্তাদ। এবার আপনি বলেন, যে কাম আল্লাহ করেন, সেই কাম আল্লাহর দয়ায় আল্লাহর এই বান্দারা করে, এদের দাম কত? অনেক 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 অনেক। খাওয়া দাওয়া, নাওয়া ঘুম সব ছেড়ে যদি অনেক অনেক কই, তবুও অনেক কত এটা বোঝানো সম্ভব হবে না। কারণ কোরআনের শিক্ষা দান করেন কে? আর আমাদের মাদ্রাসার হুজুরে আল্লাহ যা করেন, মাদ্রাসার হুজুরে তা করে। এবার আপনি কোন মাদ্রাসার হুজুরে কত বড় কাম করে? সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা, সবচেয়ে উন্নত, সবচেয়ে পরিচ্ছন্ন, সবচাইতে মর্যাদার পেশা হলো কোরআন শিখানো, কোরআন শিখা। এর চেয়ে দামি কোনো পেশা, নেশা, কর্ম হতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? সুতরাং আমার শেষ অনুরোধ, এই মাদ্রাসাগুলোতে নিজের সন্তানকে পড়ান। নিজে দামি হতে পারি নাই, সন্তানকে দামি বানাবো ইনশাআল্লাহ। নিজে ইলম শিখতে পারি নাই, সন্তানকে ইলম ওয়ালা বানাবো ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, ইলম তাকওয়ার ভিত্তি, ঈমানের ভিত্তি। যার ইলম যত মজবুত, তার তাকওয়া তত মজবুত, তার ঈমান তত মজবুত। ইলমবিহীন ঈমান হয় না, ইলমবিহীন তাকওয়া হয় না। ইলম আগে, ইলম আগে, সবার আগে ইলম। কথা বুঝতেছেন? ইলম শিখবো, ইলম শিখাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইলম শিখার এবং মর্যাদা অর্জনের তিনটা ভিত্তি অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।